এই ধনটা খেয়ে দিছি, টাইম দিয়ে দিছি। আজকে আমি এই জগতে আইছি, সব কিন্তু ফলো করলাম। ভবে আসি ভুলিয়া রইলায়, ভবের মায়া পাইয়া রে পরার ধন লইয়া। প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপসপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওত আইসন আমরা প্রিয় একজন মুখ, তাই আরও আইসনের আগে আমরা স্টুডিওত আমরা তান্ডে আবারও আনছি আপনার অনুরোধে। আপনারা চাইছেন যে পুরানার মাছ থেকে খেউরে আনতাম, তো আমরা তান্ডে আনছি। তো তাই আর কেউ নাই, আমরা গৌতম চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সেক্রেটারি। তো আজ্ঞা আমরা আজকে তার লগে গপসপ করি। আদাব দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ। siletview24.com রে ধন্যবাদ জানাইলাম, এবং আমার আবার আপনারা আমন্ত্রণ জানাইছেন, এর লাগে আমি আসলেও কৃতজ্ঞ। না, আসলে আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমরা ডাকে সাড়া দিয়ে আইসন আমরা স্টুডিওতে আমরা সময় দেওয়ার লাগে, এর লাগে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনার মূল্যবান সময় নষ্ট করিয়া আইসন এখানেও। তো আসলে আপনি যেহেতু একজন সঙ্গীত শিল্পী আমরা জানি, এবং বিশিষ্ট বালা সঙ্গীত শিল্পী, বাইরে সিলেট হোকা, বাইরে হোকা, ঢাকাত হোকা আর ইন্ডিয়াত হোকা, আপনি দেশের বাইরে ভিতরে সব জায়গাতেও আপনি আপনার অবস্থান রাখছেন গানোর। তো আমরা চাইব আপনার একটা প্রিয় একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম। আসলে তো হইয়েও গানটা করি তখন যে আমরা যারা শিল্পীরা আছি, যারা আমরা মঞ্চত কাজ করি, এটা আপনিও নিজে একজন শিল্পী, আমরা আসলে খুব কষ্টর মাঝে আছি। গত সপ্তাহে সম্ভবত একটা স্টেজ পারফরমেন্স করছি। এটা এর লাগে আমি কৃতজ্ঞ শিল্পকলা একাডেমির কাছে। কারণ হইলে আসলে আমরা তো এখন যেটা চলে, যে ভার্চুয়ালি প্রোগ্রামগুলো চলে, এটা আসলে হয় না। কারণ আমরা তো মঞ্চর মানুষ, মঞ্চত কাজ করি, সাংগঠনিকভাবে হোক, একজন আর্টিস্ট হিসাবে হোক, ছোটো আর বড়ো এটা বিষয় না। যারা মঞ্চে কাজ করে তার লাগি মানে ব্যারিয়ারের ভিতরে থাকা খুবই কষ্টকর। আসলে গান যেহেতু শুরু করি, শ্রদ্ধেয় করিম ভাইয়ের একটা গান, এটা সবাই জানে। কারণ যেহেতু আমি এই ঘরানার গান করি, অল্প একটু গানটা করলাম। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দিব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলা তুমি সারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। মন মানে না তুমি ছাড়া, মন মানে না, মন মানে না তুমি ছাড়া, তোমাতে সপেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। ধন্যবাদ। আসলে দারুণ, আসলে অনেকদিন পরে গানটা শুনছি, খুব ভালো লাগছে। আর বাউলা গানোর প্রশংসা করিয়া শেষ করা যাইতো না। বাউলা গান তো বাউলা গানও, আসলে এটার ঊর্ধ্বে আর কিছু নাই। এবং আমি খুব বেশি শ্রদ্ধা করি এই গানগুলা, মনে প্রাণে। আমরা শিল্পী যারাও আছি তারাও আমার মনে হয় এটা গানটারে আসলেও ভিতর তাকিয়া, এই গানগুলোর মাঝে তো হইল মাটির গন্ধ আছে, একদম রুট লেভেল থেকে ধরিয়ে যদি আপনি জানেন সব লেভেলে এই গানগুলো চলে। এবং বাউল গান, লোকগীতি বা পল্লীগীতি বা আঞ্চলিক যে বিষয়গুলো, এটা আসলে এটা মানে খুব দ্রুত মানুষের সাথে মিশে যাওয়া যায়। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এর লাগে আসলে আমি একজন লোকশিল্পী হিসাবে যতটুকুই জানি, এটা আমি নিজের ধন্য মনে করি। অবশ্যই অবশ্যই, আসলে শ্রদ্ধার চোখে দেখি গানগুলো আমিও।
এবং সবেও দেখা উচিত এটা। গান তো গানও মানে আপনি রবীন্দ্র হোকা, নজরুল হোকা, লালন হোকা আর পল্লীগীতি হোকা, এইসব গানও কিন্তু চিন্তা করুন যে অনেক সময় দেখা যায় গানগুলা ইবাদতর পর্যায়ে পড়ে যায়। অবশ্যই আমরা যে গান করি এখন কিন্তু অনেক অনেক গান আছে যেগুলো আমরা মানে ইবাদত যেরকম করা হয় ঠিক এইভাবে অনেক গান আছে। এবং গানটার আমরা যে সংস্কৃতির যে জগৎটা, এটা আসলেও একটা পবিত্র জায়গা। আপনি দেখুন আসন রাজা কইছেন, ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া, আপন কার্য না সারিলাম রহিলাম বসিয়া রে, আমি না লইলাম আল্লাহজির নাম রে। এটা তো ইবাদত পড়ে সুরে যা, কিন্তু এই কথাগুলো আসলে হয় কি মানে কিছু কিছু বিষয়ে আমরা কিছু মানুষে ডিফার করেন গান লইয়া, কিন্তু যখন তারাও শুনুন তারাও কিন্তু আবেগ আপ্লুত হয়ে যায়। এটা ঠিক। হ্যাঁ, এটা আজকেই ধারাবাহিকভাবে আজকেই পর্যায়ে এসে, আগে তো অত মানুষে গান শুনতো না, তখন কিন্তু এটা সংখ্যাটা বাড়িয়ে গেছে। আগে তো অনেক রেস্ট্রিকশন আছে। এটা কিন্তু একটা বিশাল বড় কারণ হলো গানের কথা সব জিনিস আছে, আপনি কোন জিনিসটা নাই কেন মনের কথা তো সব হতেও আছে, মানে মনের যে আমরা যে অন্তর যে চাহিদা যেটা, এটা কিন্তু আমরা ওগুলো প্রকাশ করি। তো একটু সাইডে যাই গিয়ে আমরা, যেমন এখন যে বর্তমান যে পরিস্থিতি, এই যে কয়দিন আমরা অন্ধকারও আসলাম, আস্তে সিলেট শহর অন্ধকারও আসিল, এই ব্যাপারে আপনার অভিব্যক্তিটা যদি জানতাম পারতাম। সিলেট শহর অন্ধকার বলতে যেটা করে ইলেকট্রিসিটির যে বিষয়টা, এটা আসলে হয় কিটা যে এটা একটা ফল্ট হয়েছিল, এবং এটা নিয়ে আমার প্রথম একটা আছে যে এত বড় একটা ফল্ট হইল, এটা কোনো সাবস্টিটিউট আমরা কোনো নাই, মানে বিকল্প যে আমরা একটা জিনিস থাকতো। আসলে এটা আসলে দোষী আলাপ নাই, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আমি তারা লোক কথা হয়েছি, এই ডিপার্টমেন্টের মানুষের লোক কথা হয়েছি। এবং আপনি চিন্তা করিয়া দেখুন যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু ভয়াবহ ঘটনা। আমার যেটা তথ্য দেওয়া হয়েছে যে এটা যদি আজকে বাইরের কোনো জায়গা হইতো, এটা হয়তো আপনার 5-7 দিনও থাকতো হইতে পারে। অক্লান্ত পরিশ্রম করছে, অনেক জায়গায় এখনও কারেন্ট আইছে না, আমার অফিস সাইডে আজকে সন্ধ্যার দিকে আইছে। এটা ওর বা বিভিন্ন সমস্যা, ওর পানি নেওয়ার সমস্যা। একটা জিনিস দেখুন, মানে আমরা মানুষ তখনও আমার মানে এটা একটা হয় যে সৃষ্টির সেরা জীব মানুষ। পানির যখন ক্রাইসিস হয়েছিল কারেন্টের বিষয় নিয়ে, প্রত্যেকটা পাড়া যারা জেনারেটর আছে, যেমন আমার অফিস যে এলাকাটা মির্জা জাঙ্গাল নির্বাণা ইন থেকে তারা পানি দিছে, আমার একটা ফ্রেন্ডের বাসা তারা জেনারেটর থেকে পানি দিছে, ইস্কন মন্দির থেকে পানি দিছে। মানে কোনো মানুষ হিসাবে এরা কাজটা করছে, ধর্ম এখানেও প্রাধান্য পাইছে না। আমরা যেটা অনেক সময় এটা করি, কিন্তু সব মানে এই যে এই মানুষগুলো পানির দরকার, পানিটা আমি নিজে আমার বাসার প্রবলেম হয়েছে, আমার সামনের হোটেল যে আছে তারা লোকে শেয়ার করি আমি পানি আনছি সপ্তাহ যেমন তেমন। পানিটা তো আপনার খুবই পানি জীবন, পানির ওপর নাম জীবন আমরা যেটা কই। এই যে বিষয়টা, তার বাদেও আজকে আমরা বইছি আলো পাইলাম, এর লাগে আমি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে যারা এই অক্লান্ত পরিশ্রম করছেন, আসলেই পরিশ্রম করছেন, আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দুষ্ত্রুটি থাকে, কিন্তু এই ব্যাপারটা তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যতজন ইঞ্জিনিয়ার সহ তারা কর্মকর্তা কর্মচারী সবে, কারণ আসলে তারাও তো এফেক্টেড, তারাও তো বিভিন্ন এলাকা, তারা তো জ্ঞানের বাইরে না। এবং এই জিনিসটা আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকার একটা আমরা দাবি জানাইতে পারি, আমি একজন নাগরিক হিসাবে এটার সুষ্ঠু তদন্ত করা হোক, এবং আগামীতে যাতে একটা ঘটনা ঘটলে আমরা হয়তো এটা হয়তো তারাও চিন্তা করে, আগামীতে যাতে আমরা প্রত্যেকটা জিনিস একটা বিকল্প চিন্তা রাখতে, অল্টারনেটিভ একটা জিনিস থাকতেই হইব। কারণ হইল মনে করুক এই ঘটনাটা ঘটছে, যে কোনো একটা বিষয় সিলেট একটা অনুষ্ঠান চলে বা যে কোনো বড় কেউ আইলেন, তখন তো একটা অরক্ষিত অবস্থা, জেনারেটার দিয়ে আপনি কত সময় সার্ভিস দিবা, এই বিষয়গুলো আশা করি তারা রাখবো অবশ্যই, কারণ এই সরকার তো জনগণের সরকার, পুরাও তো অরক্ষিত আছিল। দেখুন পুরাটা সিলেট শহর একদম গুটগুটে অন্ধকার আছিল যেদিন এই ঘটনাটা ঘটে। আমার সন্ধ্যার সময় একটা প্রোগ্রাম আছিল, বারোইতাম আসলাম, কিন্তু আমি রেডি হইয়া যখন আমি আমার সিঁড়ি থেকে নামছি, আমার কেন আইপিএস আছিল, যদিও মানে কিছু সময় লাগে আসিল, তা আমি বুঝছিও না যে বাইরে এইরকম অবস্থা। আমি যখন গেটের বাইরে ফাও রাখছি দেখি আমি
এত অন্ধকার আর কি, মানে আমি মনে করছি যে আমি কেন বাড়িলে মনে আমি আর ফিরত আইতাম পারতাম না, ওরকম মনে হয়েছে। ওটা হয়েছে, যাই হোক এটা আসলে তো কিতা করবা, যেটা এটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটা এটা কিছু accident, করার নাই। এবং এই অ্যাক্সিডেন্টের কারণে যারা আসলে সাধারণ মানুষের পাশে আইয়া দাঁড়াইছেন, যেমন মসজিদ মন্দির, হ্যাঁ, সব তারপরে বিভিন্ন বাসা থেকে ফানির বাসা থাকি দেওয়া হয়েছে, আমি যা মানে কোনো বাসার লগে লাগ থাকলেও টেকনিক্যালি ওই বাসা দেওয়া হয়েছে, মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। খুবই ভালো লাগছে। আমরা বাংলা ভিউর পক্ষ থেকে, আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারারে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম। তো আমরা এইভাবে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, আমরা একজন আরেকজনের খান্দ হাত রাখি, তাহলে অবশ্যই আমরা কোনো কঠিন জিনিস আমরা কাছে কঠিন লাগতো না, সহজেও আমরা এটারে সলভ করতাম। নাইলে তো আমরা সৃষ্টির সেরা জীব না, অবশ্যই মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়। আসলে দেখো একটা সিচুয়েশন আসলে আমরা ক্রিয়েট ওতার লাগে পরীক্ষা যে আমরা দেখি এখান থেকে কেমনে বাড়ি যাইতে। করোনার বিষয় দেখেন, করোনার বিষয়টা দেখো, প্রথম কিন্তু করোনায় অনেকটা জিনিস হয়েছে। পয়লা কথা আগে যেটা আমি কইছি ওইটা যে আমরা শিল্পী সমাজ যারা, আমরা তো একটু বাউন্ডারি টাইপের, সত্যি হতো এটা, আমরা একটু বাইরে ঘুরাই। কিন্তু যখন এই করোনার ইয়েটা শুরু হইল, তখন সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত নাট্য পরিষদ, এটা আপনারা সবাই জানেন। হয়তো আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচারটা আমরা একটু কম করি, বিভিন্ন কারণে এটা হয় না, বিভিন্ন সংগঠনে হয়তো মিডিয়া কাভারেজ বেশি পায়, এবং তারপরেও আমরা সম্মিলিতভাবে সব মিলিয়া এই যে আমরা চেষ্টা করছি, এটা আমরা করছি কিলা, এটা আমরা পকেট থেকে দিছি না, আপনি আমারে দিয়েছেন, তাই না আমারে দিয়েছেন, ওলা সবাই দিয়েছি, আমরা বাহক হিসেবে কাজ করছি। আমার জোটের প্রেসিডেন্ট আবুল ইসলাম চৌধুরী লিটনে হয়েছিল একদিন যে আসলে আমরা বাহক হিসাবে কাজ করতাম, আপনারা দিলে আমরা ওটা ডিস্ট্রিবিউশনটা করতাম জাস্ট ওখানে। এবং এটা জানোই যে তখন বোঝা গেছে যে আসলে এটা কত বড় কাজ, মানুষ বাসা থেকে বার হইতে পারে না, লকডাউন, অনেক ভালো ফ্যামিলির মানুষ, বাজার করার ইয়ে নেই অবভিয়াসলি, ঠিক আছে। এটা আন্ডারে ফোন করে কোয়া হয়েছে যে সন্ধ্যার সময় যাওয়ার লাগে, মানে এই জিনিসটা লইয়া যাওয়ার লাগে, ঠিক আছে, মনে বাদের অনেক লাইনে দাঁড়াইয়া কিন্তু নিতে পারে না। সবচেয়ে আশ্চর্য দোকানও কাজ করে সবজি বেচে, এটা ওই গেছে। এবং আমরা এই জিনিসগুলো ফেস করিয়া হ্যাঁ এখন একটা স্টেবল পর্যায়ে আইছে, আশা করি যদিও হওয়া যে এটা দ্বিতীয় ধাপে আবার হইব, আমরা বিশ্বাস রাখি, যেহেতু আমরা স্রষ্টায় বিশ্বাস করি যে এটা দ্রুত এটা সমাধান দিবে, এটা সমাধান দেওয়া উচিত, কারণ তা নতো আমরা তাইনও আমরা টিকে রাখি। আপনার কার্যক্রম আমি দেখছি এবং প্রচুর মানুষের যে হেল্প পাইছে, তারাও মাতিছে, ইয়ে করছে, আমার যোগাযোগ হয়েছে বহুতর লগেও, বহুতরে আমিও ইলান দিছি, ওরকম আমারও অনেকে হেল্প করছে। আমি আমার কাছ থেকে আমি যতটুকু পারছি, আমি আমার আশেপাশে যারা আছিল সবরে আমি হেল্প করছি, এবং ওটাও আসলে ও ধরনের মন মানসিকতা থাকা দরকার। এই বিপদগুলা যখন হয় তখন মানুষ চিনা যায়। বিপদ তো আমারও আছিল তখন, ওটাও বিপদের মধ্যেও তো চেষ্টা করছি, আপনি চিন্তা করছেন আরেকজন দিয়ে আমি দেখি একটু হেল্প করতে পারিনি, তখন আমরা পরিমাণটা কমাই আনছি, আপনি যে জিনিসটা আপনার এক্সট্রা খরচে বন্ধ করছেন, প্রচুর মানুষ, এটাই হলো মানবতা। ওটাও আসলে আমরা যে মনুষ্যত্ব যেটা, ওটার আমরা জাগ্রত রাখতাম সবসময়, ওটাও আমরা আসলে একমাত্র মানে টিকিয়ে থাকার, সমাজে টিকিয়ে রাখা, আমরা টিকিয়ে রাখতে গিয়ে আমরা তো দেখো আপনার আমার দায়বোধটা একটু বেশি, যেহেতু আমরা সংস্কৃতি কর্মী, আমরা কিন্তু দায়বোধটা একটু বেশি, কারণ হলে আমরা যে জিনিস করবো আমরা অনেকে দেখে ফলো করে আমরা কিতা করলাম, সুতরাং আমরার কাজগুলো হইতে হইব ঠিক এইভাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরার ক্ষেত্রে আমরা একটু ফলো করে সবই বলে এরা কিতা করে না করে, আমরা জেনারেল পাবলিক, কিন্তু হয়তো আমরা একটা প্ল্যাটফর্ম লইয়া কাজ করি, কাজটা করতাম ভাল লাগে। বা একজনে দেখো আমার কাছে অনেকে ইয়ে করছেন যে ওগমাই একটু ওলা ওলা দেখবাইনি, তে তোমার তানোর তো সংস্কৃতি অঙ্গন থেকে তারা ইয়ে করা একটা, তে আমরার নামটা দিও, মানে প্রচুর এরকম আইছে। এবং ভদ্র মানুষ, সবচেয়ে আশ্চর্য, কারণ বস্তি কেন্দ্রিক অনেকে গভর্নমেন্ট থেকে তো দিয়েই যাওয়া হয়েছে, বিভিন্ন জনে দিছে, কিন্তু এই মানুষগুলা কিন্তু কেউরে কইতে পারছে না। ওটাও তো আমার কাছে আমি যতটুকু পারছি আর কি, আমার না এটাই তো নিয়ম করছি আর কি, এটা আপনি প্রচারের দরকার নেই, আপনার একটা তৃপ্তি আছে, তৃপ্তি ওটাও আমি একলা নাই, আমি সবরে আমি যতটুকু পারছি আমার আশেপাশে লইয়া আমি খাইছি, যেমন আমি খাইছি আর তারা খাইছে না ইলা নাই, আমিও খাইছি তারাও খাইছে, ওটাও তো। তো দাদা যদি একটা প্রিয় ইয়ে থাকে আপনার প্রিয় গানের ঝুলি থাকে, যদি একটা গান শোনাইতা।
গান আসলে প্রিয় গান তো আসলে যেহেতু গান গাই সব গানও প্রিয়, তার বাদেও অবশ্যই, তার মাঝ থাকিও যেটা আইলো যে আমরা কথার লোকে একটা যে আসলে মানুষ তো মানুষের লাগে। শ্রদ্ধ ভূপেন হাজারিকা আমার সৌভাগ্য হয়েছিল, আমি গুয়াহাটি গেছিলাম, তো দেখলাম যে এই মানুষটা আসলেও মানে এত জনপ্রিয় ইন্ডিয়াত, খালি ইন্ডিয়া না আমরা দেশও, কারণ গণমানুষের গান গাইতে অবশ্যই। একজন অসমীয় হইয়া এই যে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। এই মানে গান তো আসলে পুরা গানও করা, এটা আপনি জানেন, কারণ যদি পুরা সিস্টেম না থাকে করা যায় না। আবার দেখুন আমরা কোনো কোনো সময় আমরা ভিতরে একটা অহমিকা কাজ করে। আমি ওটা যেতাম আসলাম এখন, ওই যে মানুষ মানুষের জন্য যেটা কইছেন আপনি গানটার যে লাইনটা, ওখান থেকে আমি কইতাম আসলাম আমরা আমরা যারা আছি, যারা চিন্তা করি মানুষের মানে অন্য মানুষের লইয়া, তারা তো একদিকে আছে, কিছু মানুষ ইলানো আছে যারার কারণে আমরা লাখান মানুষ খুব বেশি অপদস্থ হয়, হ্যাঁ, এবং সাফার করে। ওই দেখুক বিষয়টা যে আপনি আজকে এমন একটা জায়গাত গেলে আপনি কেউ কিছু তুচ্ছ তাচ্ছল্য করিয়া চললা, এটা কিন্তু সাময়িক। এটা প্রত্যেকটা, এটা এক ধরনের অপরাধ, এবং এই অপরাধের আপনি ফল ভোগ করতে হইব, অবশ্যই এটা করতে হইব। দেখুন করিম ভাইয়া কত সুন্দর কথা কইছে, ভবসাগরের নাইয়া মিশা গৌরব কররে পরার ধন লইয়া, একদিন তোমায় যাইতে হইব এই সমস্ত থইয়া রে পরার ধন লইয়া, মিশা গৌরব কররে পরার ধন লইয়া। এই ধনটা খেয়ে দিছি, টাইম দিয়ে দিছি। আজকে আমি এই জগতে আইছি, সব কিন্তু ফলো করবে আপনারা সব, মানে গুড্ডি যে আমরা কই যে নাটাই যেটা দেওয়া হইল, এই যে মানে আমরা প্রতিনিয়ত অনেক সময় মানুষে খাইতে পারে না, বুভুক্ষ মানুষ বাইরে দাঁড়াই, আমি অন্য খাইলাম, বাইরে গেলে তার প্রয়োজনে লাতও মারলাম, এটা কিন্তু মুষ্টিমে কিছু মানুষ। এই মানুষটা যখন, এই মানুষগুলোই আবার একটা পর্যায়ে গিয়ে দরবেশ আকার হয়ে যায় যখন হে সাফার করা যায়। হ্যাঁ, কি দন লইয়া আইসো ভবে, কি দন যাইবাই লইয়া, কি দন লইয়া আইসো ভবে, কি দন যাইবাই লইয়া, ভবে আসি ভুলিয়া রইলায়, ভবের মায়া পাইয়া রে পরার ধন লইয়া, মিশা গৌরব কররে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া। চোখ মুজলেও তো সব শেষ। হ্যাঁ, সব শেষ, সব শেষ, কোনো কিচ্ছু নাই। আমরা বুঝলাম না আসলে এটা একটা, যখন আমরা এখান থেকে যাই মুগিয়া দুনিয়া থেকে বিদায় নিমু, তখন মনে হইব যে আমরা একটা স্বপ্নর মাঝে আসলাম, স্বপ্নটা ভাঙিয়ে গেছে। হ্যাঁ, এটা কিছু মানুষ আছে ঘুরোর মাঝে চলে, তার শুধু টাকা যশ, মানে তার সব প্রভাব প্রতিপত্তি যশ যা আছে সব তা লইয়া চলতেছে, একটা পর্যায়ে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানে আমি তো থাকতাম না, আমার তো দুনিয়াটাও থাকতো না এক সময়। এর লাগে হইল পরবর্তী প্রজন্মরে আপনি কিছু দিয়া যেতে হইবে। আজকে আমার বাচ্চারা আছে, আপনি তারা শিখাইতে হইবে এমন একটা জিনিস, এ আমার কিন্তু ফলো করে। এটা কিন্তু অনেক ফ্যামিলির ক্ষেত্রে হয়েছে, ফ্রন্টলাইন মানে ফলো করিয়া তার যে ইয়েটা আছে সে কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা আমরা চৌকোর সামনে আপনিও দেখছেন, অনেকেই হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি আজকে সৎ থাকি, আপনি 3 বেলা হয়তো পেট ভরিয়া খাইতে আসলা, খাইবা না 1 বেলাও পেট ভরিয়া খাওয়া, এর কোনো ক্ষতি করলো না, যেটা আগে আমরা কথা কইছিলাম যে এইটাই হইলো আসলে স্বাভাবিক হয়ে চলা যায়। কিন্তু হয় কিটা, আমরা ওই যে ঘুরোর মাঝে একটা পড়ে যাই,
পড়িয়েই আমরা একটা অহংকার আই হয় ভিতরে অহংকার এবং আমিত্ব যেটা আর কি আমিত্বটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। ওটাতে হ্যাঁ। দুই ধরনের আপনি আজকে একটা কথা কই, আমি তো মানে উপরওয়ালার আশীর্বাদে গেছি বহুত জায়গাত। আমি যখন পদ্মশ্রী মানে বিশ্বখ্যাত বাউলু পূর্ণদাস বাউল, আমি পদ্মশ্রী খেতাব পাইছিলাম তাই। আমার শিলচরের যে তার মেয়ে যে সর্বাণী ভট্টাচার্য, খুব ভালো একজন আর্টিস্ট, এবং এই মানুষটাই আমার তখন লইয়া গেল। কারণ আমি আসলে বুঝতাম না তো তখন, আমার লোকে আমরা একটা অ্যালবাম করছিলাম গঙ্গাপুর এক সুরমা, গেলাম টানে লইয়া, টানে মেয়ে হিসাবে দেখুন মানে কথাবার্তা শুনি আমি ঠান্ডা হয়ে গেছি। তারা মানে তাইন টান লইয়া কথা কথা, কিন্তু কত উচ্চ মার্গের মানুষ। আমারে যখন তাইন পরিচয় করে আইসেন, তাইন বাবা ডাকেন টানে, বাবা দাদা আইসেন ইয়ে থাকি ওলা ঘটনা। অত অল্প সময়ে যে আপন করিয়া নিলা, না তো তার একটা ভাব থাকতো আছে আমি পূর্ণচন্দ্র দাসবাবু, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু এই যে দেখলাম, এবং সবচেয়ে আশ্চর্যর বিষয় তাইন কইলা যে তাইন কইতে কে কইয়াইছে, কইলে আমি যখন চা খাইতে আমার ইচ্ছে হইতো, তখন আমার পকেটও টাকা নাই, তা আমি স্টল মানে এটা আগে যে তারা তাই তো অন্য কলকাতার ইয়ের বাইরে থাকতা, তো গিয়া কইতা যে আমার এক কাপ চা দেও না, গান শোনাই মনে ধরে, তো তাই একটা গান গাইতা, কইতো না আর একটা গান গাব, খাইয়াই এখন। এই মানুষটা আজকে কইয়াইছে সাধনার বলে, সাধনা এবং কোনো ধরনের অহংকার অহংকার আছিল না। ও তো কইলাম যে আমি তো সিলেট থাকি, মফস্বল শহর থাকি গেছি, যার বাদে সর্বাণী ভট্টা যে তাই যখন ইয়ে করিয়া দিলা, মানে এটা আশ্চর্য। এবং আমরা অ্যালবামও তাইনেও কইলা যে বাবা তুমি তারা হলেও মাতেন যে তুমি আমরা ইয়ে দাদা কইছি নলা ওলা ঘটনা, এবং গানটা আমরা সিলেটের আমার ভগ্নিপতির লেখা গান, তাই উনি এসে ইয়ে হয়ে গেল। আমি আসলে চাইলাম, এইটাই তো বড় জিনিস, হয়তো আমরা বাংলাদেশের অনেক আর্টিস্ট আছে, এটা আপনি আমি জানি, তারা 3-4 জন ইয়ে তখন লোকে, যদিও এটা পছন্দ করি না, হয়তো জানি না এখানে তারা রাখেন, কিন্তু এই জিনিসটা যদি থাকে না, আজকে আমার লোকসঙ্গীতের যদি জামালউদ্দিন হাসান বান্নার কথা যদি কই, একদম সিম্পল চলাফেরা, কিন্তু অনেক উঁচু মাপের মানুষ, উঁচু মাপের শিল্পী, হ্যাঁ অবশ্যই, কিন্তু কোনো অহংকার নাই, সিম্পল শার্ট একটা প্যান্ট দিয়া টান নর্মালি টান চলাফেরা সবটা, তাই তো চাইলে বুঝতে পারতা। ঠিক আছে, এই জিনিসগুলোই আমরা যদি শিখি, আমরা হয়তো কিছু আপনিও পাইছেন, আমিও কিছু টুকটাক যারা পাইছি, আমরা এটারে আমরা ধরিয়ে রাখি, আমরা যে পরবর্তী প্রজন্ম আছে তারা এই জিনিসটা শিখেছি। এর লাগে ওই যে কইলাম যে অহংকার কুনানো মানে কই আইছি কিতা করছে, এই যে ববর মায়াত পড়ি যায়, এই অহংকারের কারণেই তো সবটা সব হয়ে যায়। এখন আমরা যে আগে যে গুহা যুগ আসলাম, গুহার মানুষ আসলাম, ও গুহা তাকে আইসলাম, এখন আবার ও গুহার দিকেও যাইরাম আস্তে আস্তে আসলে। কারণ আমরা যে মানসিকতার যেটা ওর আর কি, এখন ওই যে অহংকার, লোভ, লালসা আর আমিত্ববোধ, ফাওয়া খালি ফাইতাম, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আমরা ও ফতেউনের, আমরাও আগে যে জায়গাতে আসলাম ও জায়গা যাইরাম গিয়া। আমরা বিশ্বাস আমরা তো ও লাইনেরও আছি, আমরা তো আউলা বাউলা মানুষ, ওলাও চলিয়া যেতাম কি সেউ যাতে কোনো ক্ষতি না করতে পারি, টুকটাক গান করি, হয়তো বালা গান করতে পারি না, চেষ্টা করি, এটা মনের এই বিষয়। এই একটা বিষয় আপনারা কই, এই যে করোনার যে একটা সময় গেল, কি পরিমাণ অস্বস্তিকর অবস্থা, একটা পর্যায়ে যখন ভার্চুয়াল প্রোগ্রামগুলো শুরু হইল, প্রথম ও কথা আমি সবসময় রেফারেন্স দিই, সর্বাণী ভট্টে তাই না আমার কইসলে উঠিয়া যে দাদা আমরা হইলাম মাচার শিল্পী, আমরা খাঁচার বন্ধু ইয়া গান করতে পারি না। আমি দেখলাম যে একদম 100%। তাই কইরা উঠে যে দাদা আসলে আমরা এটা পারি না। আমি কইলাম যে আপনি ঠিকও কইছেন, আমি কইতাম রেফারেন্স দিই, এটা একটা খুব সুন্দর কথা, খুব ইজিলি তাই কইছেন। আপনি গরু বইয়া দেখুন যে একটা কিলে একটা আটক লাগে, আমি কয়েকদিন হারমোনিয়াম লিয়া বইছি, দেখি না, আর একদিন ফান্নাদারে নিছি, তার বাদেও দেখি না, আমি দূরতে খালি গেলো এও গাই, মানে এই যে একটা অবস্থা। আমার অলরেডি কয়েকজনে খরতারা, আমি কইছি ভাই আইতাম ঠিক আছে, ওই যে গতদিন যেটা আমি দেখলাম আমি পোস্ট দিছি, আপনি ওইটা ইয়ে করছেন, শিল্পকলাত গেছি আমি, অসিতের অনেক হয়তো শিল্পকলার বা বিভিন্ন প্রোগ্রাম করে, কিন্তু এই যে একটা অ্যারেঞ্জমেন্ট এবং সিস্টেমটা করছিল যে চেয়ার গ্যাপ দিয়া বিশ্বাস করতে নাই, মঞ্চ দুটার বাদে মানে আলাদা একটা ফিলিংস, গান কিতা কিলোমিটার নাই, মানে আলাদা একটা বিষয় হয়ে গেছে। সেম তারা দিনকে ওটা মাত্রাম তারার লগে, মানে তারা আমার ইনো শিলচারও বহুত আছেন, তাই নয় ওই দিন সর্বাণী ভট্টাচার্য তারা ওই দিন প্রোগ্রাম কোন দাদা আমরা মঞ্চ দুটিয়া মানে একটা
আসলে জাত শিল্পী তো ওই যে মনে হইছে তখন যে বহুত দিনের মাঝে খাইছি না তখন পেট ভরিয়া ভাত ক্ষুধার্ত আর কি ক্ষুধার্ত কিন্তু টাকা পয়সা লইয়া চিন্তা হয়েছে না কত টাকা দিবা মঞ্চত গান গাইতাম হয়েছে এটা কিন্তু মাতু হয়েছে না আমি মঞ্চত যেতাম আমরা কিন্তু নাট্যশিল্পী হোকা বাচিক শিল্পী হোকা যাত্রা শিল্পী হোকা সব একই অবস্থা আপনি যে আইয়া আজকে তাকে 2 মাস আগে আপনি আইয়া করতে পারছেন না মাস্ক একটা লাগে আমার নোবেল ভাইয়ে মাঝে একটা লইয়া আমি কইছি ভাই এর বাদে এসে কইলাম বন্ধুবালা খানা আপনি বাধ্য হইবা খানি ডিস্টেন্স আরেকটা বিষয় আপনারা কই এটা চ্যানেলের মাধ্যমে খুঁজাম দর্শকবৃন্দ একটা ভুল তথ্য আমরা দিই প্রত্যেক জায়গাতেই ভুল লেখাটাও আছে আমি জানি না এটা আমি ভুল কইতাম না কিনা কিন্তু আমার কাছে মনে হয় ভুল লেখা দেখবা সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন আপনি ফলো করেন কিন্তু মেইনলি হইল কিটা শারীরিক দূরত্ব মানে ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখিয়া চলতা লেখা সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং 3 ফিট অন্তর অন্তর মানে আপনি দাঁড়িয়ে যান আমি মনে এটা তো একটা সামাজিক দূরত্ব তো বহুত বড় কথা এটা বুঝছো আপনি দেখুন যে আমার ছবি তোলা আছে আমি একটা জায়গায় ছবিও তুলছি তুলিয়া আমি আরেকজনে জিজ্ঞাসি যে এটা আসলে কি আমি ভুল না এটা না না আপনি ভুল তখন দেখা যায় যে না এটা একদম উফরেটা কি হইছে ভুল হয়ে যাইছে হ্যাঁ শারীরিক দূরত্ব বজায় রাখো ওটা আসল কথা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করিয়া চলতাম তখন এটা গেছে কি আপনার হউ হিসাব ওইটাই গেছে এস্টাবলিশ সব জায়গায় আমরা বক্তা হলেও আমরা বড় বড় বক্তা হলেও কইয়া যাই ওনায় আসে কইরা তো এইটা আমি মতে যে এইটা আপনারা যারা আছেন দর্শক শ্রোতা যারা আছেন সবরেও কইরাম যে আসলে এই জিনিসটা আপনারা একটু ভাববা এবং যারা যদি কইন আপনারা একটু প্রোটেস্ট করেন যে আমরা কেন ভুল শিখতাম আমরা তো ভুল শিখার মানুষ নাই বাঙালি কিন্তু ভুল শিখতে চায় না বাঙালি আজকে পর্যন্ত যা শিখছে সব সঠিক সত্য শিখছে এবং আজকেই বাংলাদেশে আমরা এই লাল সবুজ পতাকার যে দেশ বাংলাদেশ এই জায়গায় আমরা আছি ভুলে নাই শুদ্ধর কারণে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশেরই মানুষ উনার কারণেই আজকে আমরা এই জায়গায় আছি এলাই বললাম যে আমরা যাতে কোনো ভুল জিনিস শিখি না ধন্যবাদ দর্শকবৃন্দ কইলিলা বুদ্ধা তো আসলে আমি আগর কথাটা দরিয়া হই ও যে আমরা যে সমাজের যে সামাজিক যে আমরা অবক্ষয় যেটা দেখা দিছে ওটার দরিয়া হই যে মানুষের আমরা যে যাইরাম গি গুহার পথে আপনি দেখুন সিলেট শহরে কোনো সময় এই ধরনের কোনো ঘটনা ঘটছে না এমসি কলেজ নিয়ে যে একটা ঘটনা ঘটছে এটা এরপরে দেখুক আপনি মদনমোহনটা তেমন একটা হয়েছে না বাট এখানেও একটা ঘটনা ঘটছে এরপরে আবার ধোকা পুলিশ ফাঁড়ির একটা ঘটনা ঘটছে এরপরে ধোকা ইদানিং অন্যান্য যেগুলা এটা বাদ দিলেইলাম খালি সিলেটও ধরনের ঘটনা ঘটে এবং খাটাখাটিও চলের অনেক জায়গাত এই ধরনেরও ঘটনা ঘটছে তো এই ঘটনাগুলা আসলে খেনে ঘটের এবং কিভাবে এর থেকে আমরা পরিত্রাণ পাইতাম একটা জিনিস হইল যে এই ঘটনাগুলো এমসি কলেজের ঘটনাটা আনছেন আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এটা তো প্রধানমন্ত্রী সুপ্রিম অথরিটি পর্যন্ত এটা জানেন এবং এটার আসামি হলে ধরা হয়েছে বিচার হইব আমরা যেটা এটা তো আপনি জানেন সিলেট শহরও আমরা মানে যা যা প্রতিবাদ সব সিলেটের সর্বস্তরের মানুষ এবং বাইরেও এটা ইয়ে করেছে এটা আসলে খুবই দুঃখজনক কারণ হইল এটা মানিয়ে নেওয়া যায় না যাই হোক ধরা হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কইলাম দৃষ্টান্তমূলক এরা শাস্তি দেওয়া হোক এবং দেখুন এই যে রায়হানের বিষয় যেটা হইল এটা আসলে প্রশাসনের সব তো খারাপ নাই পুলিশের কারণে বাংলাদেশের পুলিশ আমরা দুইটা দিক আছে তথাকথিত কিছু পুলিশ কনস্টেবল এবং কর্মকর্তা বা বিভিন্ন কারণে বিতর্কিত হয় কিন্তু পুলিশের মধ্যে অনেক বালা লোক আছে যে এই যে ঘটনাটা ঘটছে এটা আসলে এটা কিতা হইতাম তার বাচ্চাটারে দেখি আসলে আমার নিজেরই মানে ইয়ে লাগছে যে আর ছেলেটার বয়সও বেশি নেই এবং সবচেয়ে যেটা খোয়া ওর আমার কাছে এটা মানে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে ছিনতাইকারী ছিনতাই করতে হবে না প্রশ্ন হইল তার যদি ফ্যামিলি গ্রাউন্ডটাতে দেখলে বোঝা যায় তো ছিনতাই করার দরকার আছিল না এটারেও গুলা করি লওয়ার বুঝতে চেষ্টা করা হয়েছে আমরা এটাও চাই যে সুষ্ঠু তদন্ত যেহেতু ধরা হয়েছে এই যে এসআইটারে মানে ধরা হয়েছে সুষ্ঠু তদন্ত ওই আইটার বিচার হোক কারণ প্রত্যেকটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত এবং একটা জিনিস দেখবেন বর্তমান সরকার একটা জিনিস করিয়া যার আপনি আজ পর্যন্ত দেখুকা হয়তো আমরা বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করি কিন্তু প্রত্যেকটা বিচার কিন্তু পত্রিকাতে আপনি যদি দেখুন ধরা ওর হয়তো লেন্দি প্রসেসে বিচার আর একটা বিষয় হইল করোনার সময় বহুত মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড
এটা আপনি দেখুন যে মানসিকভাবে আমি নিজে ভেঙে আক্রান্ত গেছে। হয়েছিলাম। আমি 14-15 দিন আমি বাসাতে আসলাম। আমি নিজের কাছে আমার একটা অস্বস্তি, টেলিভিশন দেখা বন্ধ করে দিচ্ছি, খালি দেখি একই নিউজ। যদিও আমার এফেক্টটা হয়তো বড় হয়েছে, মোবাইলে পর্যন্ত ঢুকছি না আমি হ্যাঁ তো। মোবাইলে খালি একই নিউজ, সব কিছু মিলিয়ে ফ্রাস্ট্রেটেড। লন্ডন আমিও গতদিন কথা কইলাম, বললো দাদা এটা আর ভয়ঙ্কর অবস্থা, এই যে তারা তো আবার লকডাউন দিলেছে। এইটা তাকে একটা হয়েছে, ডিপ্রেশন তার সব কিছু মিলিয়ে একটা হয়েছে। আর সার্বিকভাবে দেখুক এটা তো ধারাবাহিক ঘটনা, এটা আজকের নাই। এই যে মারিদের এখন তো চিন্তাই কমছে তুলনামূলক, ডাকাত গেলে, আগে তো আমরা ডাকাত গেলে ডরাইতাম, ঠিক আছে। এখন তো আসলে কমছে, এটা আপনি স্বীকার করতে হইবে, কারণ এখন চিন্তায়ের ঘটনা দেখা যায় না। সপ্তাহ পরেও আমরা তো কোনো হত্যা চাই না, কেউ কেউ মারি দিও, মানুষের মাঝে মনুষ্যত্ব বুটটা জাগুক, এটা আমরা চেষ্টা করি। এবং গার্জিয়ান লেভেলে যারা আছে, এটা হইলে একটা সুন্দর কথা গতদিন একজনে কইছেন যে আমরা মেয়েরার স্কুলও বা কলেজও দেওয়ার যাই, কিন্তু আমরা ছেলেরারে তো কিটা করি না। না। আপাতত দেখা যাক যে আমরা ছেলেরারে লইয়া যাই, তোমারে লইয়া যাই, তোমারে আবার লই যাই। কারণ এটা এমসি কলেজের ঘটনার পরে কোয়া হয়েছিল যে আমার ছেলেরে আমি এইভাবেই তারে গড়িয়া তুলতে হইবে, হে কোন সঙ্গে চলে তারে আমি বুঝাইতাম, তারে মারার দরকার নেই, তারে বুঝাই যে ওটা বালা বাবা ওটা বাদ। এটা আমরা গার্জিয়ান লেভেল যারা আছি, এটা আমরা করা উচিত। আমরা অনেক সময় হয় কিটা যে আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসাত ব্যস্ত, এন চাকরিয়ান, যার ফলে ফ্যামিলিতে আমরা সময় দিলাম না, এটার একটা প্রভাব পড়ে কিন্তু ধারাবাহিকভাবে। তো এটা থেকে যাতে আমরা মানে বারোই আইতে পারি, আপনিও বাচ্চার মা, আমিও আমার সন্তান আছে, যে আমরা সব যারা গার্জিয়ান লেভেলে যারা আছে, যে আমরা এই জিনিসটা যাতে করি, আমার ঘর আগে ঠিক করি। অবশ্যই অবশ্যই আমরা দর্শক হলোর কাছেও ওটাও থাকবো অনুরোধ যে আমরা গার্ডিয়ান হলে আমরা বাচ্চা কাচ্চারে সঠিক পথ দেখাইতাম, সবসময় সঠিক দিতাম, সিদ্ধান্ত দিতাম। তো দাদা আপনারে অসংখ্য ধন্যবাদ, আমরা স্টুডিওতে আমরা সময় দিয়েছেন আজকে। থ্যাংক ইউ। আমি ব্যক্তিগত পক্ষ আপনারে ধন্যবাদ জানাইলাম, আর আমরা স্টুডিওর বাংলাবি স্টুডিও থেকেও আপনারা ধন্যবাদ দিলাম। তো প্রিয় দর্শক, আমরা সময় শেষ, এর লাগে আমরা যাইতে গিয়ে অত কম সময় নিয়ে আমরা আসলে শেষ করা যায় না, বহুত কথা রই যায়, বহুত আরও গান শুনলাম মনে দাদার কাছ থেকে, কিন্তু এই সুযোগ আর ওর না। তবে সুযোগ ওর না হইলেও এটা ভুল হইব। আমরা আগামীতে আরও কোনো পর্বত আমরা আবারও ফাইমো, গৌতম দারে অবশ্যই ফাইমো, তাই আমরা সময় দিবা আইয়া, তার মূল্যবান সময় নষ্ট করিয়া। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, শান্তি থাকুকা। ধন্যবাদ।